হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ত্রিভুজের উচ্চতা নিয়ে আলোচনা করব। তো প্রথমে সংজ্ঞা দেব যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ওই ত্রিভুজের উচ্চতা বলা হয়। তো এখানে এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি। এখন এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব টেনেছি, তাহলে এডি হলো এই ত্রিভুজের একটা উচ্চতা। একই রকমভাবে এসি বাহু আছে, তার বিপরীত কৌণিক বিন্দু বি আছে। বি বিন্দু থেকে বিপরীত বাহু এসি এর উপর আরেকটা লম্ব টানলাম, তাহলে এটাও হলো ত্রিভুজের আরেকটা উচ্চতা বিই। তাহলে এবি একটা উচ্চতা, বিই একটা উচ্চতা। আচ্ছা, সি কৌণিক বিন্দু থেকে এবি সরলরেখার উপর এবি বাহুর উপরে আরেকটা লম্ব টেনেছি যেটা সিএফ, তাহলে সিএফও কিন্তু ত্রিভুজের একটা উচ্চতা। তাহলে কি হলো, এই একটা ত্রিভুজের মোট তিনখানা উচ্চতা থাকে। তো তিনখানা উচ্চতা তারা আবার একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটাকে আমরা বলবো ত্রিভুজের লম্ব বিন্দু। তো আমি এখানে লিখেছি, যেমন এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে এর বিপরীত বাহু বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হয়েছে। সুতরাং এবিসি ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা এডি। একইভাবে বি ও সি বিন্দু থেকে এসি ও এবি বাহুর উপর লম্ব টানলে বিই ও সিএফ উচ্চতা পাবো। এটা বিই আর এটা সিএফ উচ্চতা পাবো। আর একটি ত্রিভুজের তিনটি উচ্চতা থাকে। তাহলে এই উচ্চতা তিনটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এই নির্দিষ্ট বিন্দুকে ত্রিভুজের লম্ব বিন্দু বলা হয়। তো আমি ত্রিভুজটা এইভাবে এঁকেছি, তারা একটা বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজটা যেমন করেই আঁকি না কেন, তারা একটা বিন্দুতে ছেদ করবেই। ত্রিভুজটা যেমন ধরনের হোক, তারা এই উচ্চতা তিনটি কিন্তু একটা বিন্দুতে ছেদ করবেই, আর সেই বিন্দুটাকেই বলা হয় ত্রিভুজের লম্ব বিন্দু। এবার যদি সমবাহু ত্রিভুজ নিই, সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা তিনটির সাথে সমান মাপের এবং লম্ববিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থিত। তো যদি সমবাহু ত্রিভুজ নিই, আমি এখানে একটা আঁকছি সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ নিই, তাহলে কি হবে, প্রত্যেকটা উচ্চতা এর মধ্যমার সাথে সমান হবে এবং তারা একটা বিন্দুতে ছেদ করবে, সেটা হলো লম্ববিন্দু। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের যে লম্ববিন্দু আছে সেই লম্ববিন্দু এবং ভরকেন্দ্র একই জায়গাতে থাকে। লম্ববিন্দু এবং ভরকেন্দ্র এক বিন্দুতেই থাকে, কারণ এর মধ্যমা এবং উচ্চতা সব সমান সমান হয়। সেই জন্য এর তিনটি মধ্যমা তিনটি উচ্চতার সাথে সমান, আর তারা যে বিন্দুতে ছেদ করে সেটাই তার লম্ববিন্দু এবং সেটাই আবার তার ভরকেন্দ্র। আর স্থূলকোণী ত্রিভুজের দুটি উচ্চতা ত্রিভুজের বাইরে থাকে এবং লম্ববিন্দু ত্রিভুজের বাইরে অবস্থান করে। আমি এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকেছি এ বি সি, এই কোণটা স্থূলকোণ। এখন বি বিন্দু থেকে এসি বাহুর উপরে আমি লম্ব টানতে পারছি, কিন্তু এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে লম্ব টানা যাবে না, বরং এই বাহুটাকে বাড়িয়ে নিয়ে যে বর্ধিত অংশ আছে, এখন এই বর্ধিত অংশের উপরে লম্ব টানা যাবে। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব না টেনে বর্ধিত বিসি বাহুর উপর লম্ব টানা যাবে। তাহলে একটা উচ্চতা বিই আর একটা উচ্চতা এডি। আর সি বিন্দু থেকে এবি বাহুর উপরে এর বিপরীত বাহু এটা, তাহলে এর উপরে লম্ব টানা যাচ্ছে না, তাহলে এটা বাহুটাকে বাড়িয়ে তার উপর লম্ব টানলাম, অর্থাৎ সিএফ। তাহলে বিই লম্ব, এডি লম্ব আর সিএফ লম্ব। তাহলে এই তিনটি হলো এই ত্রিভুজের উচ্চতা। আর এই তিনটি বাহুকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে তারা পরপর এই পি বিন্দুতে ছেদ করছে, যেটা ত্রিভুজের বাইরে আছে। তো এই পি বিন্দুটা হলো লম্ববিন্দু। এখন এই যে এবিসি ত্রিভুজের একটা মধ্যমা ভিতরে, একটা উচ্চতা ভিতরে আছে, বাকি দুটো উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরে আছে। তাহলে এখানে উচ্চতা এডি বিই সিএফ, এডি বিই আর সিএফ এই তিনটি উচ্চতা। আর লম্ববিন্দু হলো পি, এই বিন্দুটাকে লম্ববিন্দু বলছি, এই বিন্দুটাকে নয়, এটা কিন্তু ত্রিভুজের কৌণিক বিন্দু বি। আর এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, এর উচ্চতা এবি বি, এবি বিই আর সিএফ। এই যে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে বি বিন্দু থেকে এর উপরে লম্ব টানছি, তাহলে এটা একটা উচ্চতা যেটা কিনা আমি বিই বললাম। আচ্ছা, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আলাদা করে টানা যাচ্ছে না, কারণ সমকোণী ত্রিভুজ এটা অলরেডি এবি বাহুটা বিসি এর উপর লম্ব, সুতরাং আলাদা করে লম্ব টানার দরকার নেই। তাহলে এটা ত্রিভুজের বাহু, এটাই আবার উচ্চতা। তাহলে এর একটা উচ্চতা এবি, আর সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব আলাদা করে টানা যাবে না, কারণ এই যে বাহুটা আছে এটা অলরেডি এবি বাহুর উপর লম্ব। সেই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি উচ্চতা আছে, একটা উচ্চতা এবি, একটা উচ্চতা বি, আর একটা উচ্চতা সিবি বা বিসি। তাহলে আর লম্ববিন্দু হবে কি, এই সমকোণী বিন্দুটা, সেটাই হলো এই লম্ববিন্দু, কারণ
এই লম্ব তিনটি পরপরকে বি বিন্দুতে ছেদ করছে। আর এই লম্ব থেকে আমরা বা উচ্চতা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সূত্র ব্যবহার করে আমরা ভূমি জানা থাকলে এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে ত্রিভুজের এখান থেকে ক্ষেত্রফল হিসাব করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।